ওয়েলকাম। আজকে আমরা 2021 সালে ত্রিপুরাতে যে জেআরবিটি গ্রুপ ডি যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার 11 নম্বর এবং 12 নম্বর পেপার সিরিজ বি এর 11 নম্বর এবং 12 নম্বরের দুইটা অঙ্ক এসেছে। প্রথমটা কি, এগুলি আমরা আজকে সমাধান করছি। প্রথমে কি 45 ডিভিশন 15 ইনটু 0 এর মান কত বলেছে। 45 ডিভিশন 15 ইনটু 0 এর মান কত? যাদের বেসিক জানা আছে 10 সেকেন্ডের মধ্যে উত্তর বলে ফেলবে। তো এটা 0 এটার आंसर কত হবে? এটার आंसर হবে নান অফ দ্য। এবারে আমরা বলছি দেখো কিভাবে নান অফ দ্য বলছি। যার জানা আছে 10 সেকেন্ড কিভাবে, কারণ আমরা জানি যে প্রথমে ভাগ করতে হবে আর যে কোনো নাম্বারের সাথে 0 ইনটু করলে সবটা নাম্বারই 0 হয়ে যাবে। যেহেতু এখানে ইনটু 0 আছে তার মানে 0 হয়ে যাবে, 0 এখানে অপশন নেই, তা নান অফ দ্য হবে। এবার এরকম অঙ্ক আসলে কিভাবে করতে হবে আমাদের? এরকম অঙ্ক আসলে যদি 0 না থাকে তাহলে আমাদের যে ভাবে প্রবলেমটা সলভ করতে হবে এটা হবে বদমাশ। এই রুলস অনুযায়ী এই রুলসে কি বলা হয়েছে? এই রুলসে প্রথমে বি মানে হলো ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজটা আমাদের আগে করতে হবে। ও মানে হলো অফ, ব্র্যাকেটের বাইরে যে ব্র্যাকেটের সাথে যেমন আছে, যেমন আমি লিখলাম 3 2 + 5, তো এখানে ব্র্যাকেটেরটা আগে করতে হবে, দুটোকে যোগ করে 7 আগে লিখতে হবে, তারপর 3 করতে হবে। এই যেটা আছে এখানে 3 হলো 2 + 5 এর সাথে অফের কাজ করে। তারপর হলো ডি মানে হলো ডিভিশনের কাজটা করতে হবে। তারপর হলো এফ মানে হলো মাল্টিপ্লিকেশন মানে গুণ করতে হবে। তারপরে এ মানে হলো এডিশন করতে হবে। তারপর এস মানে হলো সাবট্রাকশন করতে হবে। অর্থাৎ একটা লাইনের মধ্যে যদি সবগুলি থাকে তাহলে প্রথমে ব্র্যাকেট, তারপরে অফ, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর এডিশন, তারপর সাবট্রাকশন। এই অঙ্কটার মধ্যে প্রথমে আমাকে ডিভিশন করতে হবে। প্রথমে যদি আমি ডিভিশন করি 15 দিয়ে 45 কে ডিভিশন করলে আসবে 3 টাইম হবে 3 হলো ইনটু 0। এই দুটো ডিভিশন হয়েছে 3 ইনটু 0। আর 0 এর সাথে আবার ইনটু করব, 0 এর সাথে ইনটু করলে आंसर আসবে 0। যেহেতু এখানে অপশন 0 নেই তাই आंसर হবে নান অফ দ্য। এরকম ভাবে অঙ্ক আসলে সবসময় এই রুলসটা মনে রাখবে যে প্রথমে আমার ব্র্যাকেটের ভিতরটা করতে হবে, তারপরে অফ অর্থাৎ এরকম যেটা থাকবে এটা আমার করতে হবে, তারপর ডিভিশন করব, তারপর মাল্টিপ্লিকেশন, তারপরে এডিশন, তারপরে সাবট্রাকশন, সবার শেষে সাবট্রাকশন করব। ওকে, গেল। 2 নম্বর অঙ্কটা বলেছে 12 নম্বর বলেছে 1/4 অর্ধেক কত? 1/4 এর অর্ধেক কত? 1/4 এর অর্ধেক কত? দেখো 1/4 মানে কি 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, এটা হলো 1/4, যেটা এতটুকু পর্যন্ত 1/4। যে এর বলেছে এখানে তালিকার এর অন্তঃস্থ এর মানে এর, এই চতুর্থাংশ এর কি করতে? অর্ধেক। আর আমরা জানি যে কোনো নাম্বারের অর্ধেক মানে একে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এর মানে এই নাম্বারটাকে আমাদের কি করতে হবে? সবটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তো 1/4 এর অর্ধেক মানে 1/4/2। 1 আমরা জানি উপরটা নিচে চলে আসে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/4 * 2। এরকম ভাবে লিখতে পারি 1/4 * 2। তো 1/4 * 2 হলে কি হবে? ইকুয়াল টু হবে 1/8। তাহলে आंसर কত হলো? 1/8। তাহলে অপশন সি, এটার आंसर হলো অপশন সি। এরকম প্রচুর অঙ্ক নিয়ে আমি আসব। এরকম ক্লাসের জন্য পেজটিকে লাইক করে পাশে থাকুন। থ্যাংক ইউ।